আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেক টু দ্য পয়েন্টের আরও একটা ভিডিওতে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে চলে এসেছে Redmi 9A। এই ফোনটার স্পেশালিটি হচ্ছে বাংলাদেশে তৈরি করা Xiaomiর প্রথম স্মার্টফোন। আমরা খুবই এক্সাইটেড কারণ যে দাম Xiaomi নির্ধারণ করেছে এই ফোনটার ৮,৭৯৯ টাকা। এটা সারপ্রাইজিং এবং আমি বলবো যে এই ফোনটার দাম আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। তাহলে চলেন এই ফোনটা নিয়ে বিস্তারিত আলাপ করা যাক। এই ফোনটা কাদের জন্য, ফোনটার কোথায় ভালো ভালো দিক রয়েছে, কোথায় খারাপ দিক রয়েছে, সমস্ত কিছু চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের সাথে শেয়ার করব। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। এবং শুরুতেই আমি এইটার ডিজাইন নিয়ে কথা বলতে চাই। একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করা হয়েছে ডিজাইন, এবং দেখতে পাচ্ছেন যে পেছনে 2.5D কার্ভ ডিজাইন আছে, যার ফলে হাতে ধরতে কিন্তু বেশ কমফোর্ট ফিল করবেন আপনি। তবে যথেষ্ট পরিমাণে বেজেলের দেখা পেয়ে যাবেন, যেহেতু কম দামি একটা ফোন। এটা চারিদিকে যথেষ্ট পরিমাণে বেজেল রয়েছে, স্পেশালি বটম চিনটা বেশ খানিকটা বড়ই আমি বলবো, এবং উপরে রয়েছে টিউড্রপ নচ, যেটা দেখতে বেশ চমৎকারই লাগে। আর একেবারে বাঁদিকে রয়েছে সিম কার্ড বা মেমোরি কার্ড স্লট, নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে মেইন মাইক্রোফোন, তারপরে মাইক্রো ইউএসবি পোর্ট, আর রয়েছে লাউড স্পিকার গ্রিল। ডান দিকে পেয়ে যাবেন বরাবরের মতো ভলিউম রকার এবং পাওয়ার বাটন। আর ওপরের দিকে তারা ইমপ্লিমেন্ট করেছে 3.5mm হেডফোন জ্যাক। পেছনে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, তার নিচে রয়েছে ফ্ল্যাশ, আর রয়েছে রেডমির এই লোগোটি। আমরা এটার ওজন পেয়েছি 194 গ্রাম এবং এটা থিকনেস 9mm এর কাছাকাছি। সো এটার কাছ থেকে মোটামুটি নিট অ্যান্ড ক্লিন একটা ফিল আপনি পাবেন, বেশ কম্প্যাক্ট। আর এটা যথেষ্ট শক্তপোক্ত, মানে আমরা বেশ খানিকটা অত্যাচার করেছি আজকে সারা দিনে। মনে হচ্ছে না ফোনটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। সুতরাং যারা লং লাস্টিং একটা ফোন খুঁজছেন, খুব ডিউরেবল হবে, দেখতে সুন্দর হবে, আমার মনে হয় তাদের এই ফোনটা খুব ভালোভাবে পছন্দ হওয়ার কথা। এতে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন হচ্ছে HD+, আর 400 নিটস পর্যন্ত ব্রাইটনেস আপনি এর কাছ থেকে পাবেন। PPI হচ্ছে 269, যেটা একটু কম লেগেছে আমার কাছে। 400 নিট হোক আর যাই হোক, এটার আউটডোর ভিজিবিলিটি আমার কাছে একটু কম মনে হয়েছে। যদি ব্রাইটনেস লেভেলটা আর একটু বাড়ানো যেত তাহলে জোস হতো। যদিও এটার কালার রিপ্রোডাকশন এবং ভিউইং অ্যাঙ্গেল এই ব্যাপারে আমার কোনো কমপ্লেন নাই, আর ইনডোর কন্ডিশনে এটার ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু আমরা খেয়াল করিনি। পাশাপাশি এর ডিসপ্লেতে রয়েছে খুব ভালো টাচ রেসপন্সিভনেস। সুতরাং সব মিলিয়ে এর ডিসপ্লেকে আমি দাম বিবেচনায় বেশ ভালোই বলবো। এইবার ফোনটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে কথা বলার সময় চলে এসেছি। এতে ব্যবহার করা হয়েছে Android 10, যেটা আমি বলবো যে একটু ব্যাকডেটেড ভার্সনে, কারণ মার্কেটে কিন্তু Android 12 এর আনাগোনা শুরু হয়ে গিয়েছে। সেই হিসাবে Android 11 দিলে মোটামুটি জাস্টিফাই করা হতো। বাই দ্য ওয়ে, এতে হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে Helio G25, রয়েছে অক্টাকোর CPU, যার 4টা হচ্ছে 2 GHz আর 4টা হচ্ছে 1.5 GHz। পাশাপাশি এতে মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে মাত্র 2GB র্যাম, আর রয়েছে 32GB ইন্টারনাল মেমোরি, যেটাকে আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন, কারণ এতে ডেডিকেটেড সিম কার্ড স্লট রয়েছে। বাই দ্য ওয়ে, 2GB র্যামকে আমার অনেক কম মনে হয়েছে। স্টিল এটাকে যদি একটু ইমপ্রুভ করা যেত, 3GB করা হতো, তাহলে আমার মনে হয় আরও বেটার রেজাল্ট পাওয়া যেত। তো এই হার্ডওয়্যার কনফিগারেশনে আমরা কেমন পারফরমেন্স পেয়েছি এই ফোনটার কাছ থেকে, চলেন দেখে আসি। সত্যি কথা বলতে কি, ফোনের দাম কম হওয়ায় এর কাছ থেকে প্রত্যাশার পরিমাণ একটু কমই ছিল আমাদের, বাট যেহেতু এইটার Xiaomiর একটা ফোন, সুতরাং মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট তো আমাদের অবশ্যই ছিলই, এবং সেটা আমরা দেখতে পেয়েছি খানিকটা স্ট্রাগল করেছে পূরণ করতে। আমরা AnTuTu টেস্টিং এ স্কোর পেয়েছি 88,486, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 132 এবং মাল্টি করে পেয়েছি 435। কাগজে কলমে কিন্তু এই স্কোরটা বেশ খানিকটা কম, স্পেশালি Xiaomiর একটা ফোনের কাছ থেকে 1 লাখের নিচে স্কোর, মানে সেটা তো দেখতে পাচ্ছি 90,000-এর নিচে। ডেফিনেটলি এটা অপ্রত্যাশিত। পাশাপাশি মাঝে মাঝে আমরা ল্যাগ পেয়েছি, আর অ্যাপ ওপেনিং টাইমও কিন্তু অনেক বেশি লেগেছে খেয়াল করে দেখলাম, এবং মাল্টিটাস্কিংও বেশ ল্যাগি, কারণ এতে র্যামের পরিমাণ অনেক কম। এখন যেহেতু ফোনটা একেবারে এন্ট্রি লেভেলের একটা ফোন, এবং এটাকে আপনি ওইভাবে হেভি ইউজ করবেন না, আর করলেও ওর কাছ থেকে আরও বেটার পারফরমেন্স আপনি হয়তো প্রত্যাশা করবেন না, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে সম্ভবত এই ফোনটার সফটওয়্যার অপটিমাইজেশনে কোথাও খানিকটা গন্ডগোল আছে। এটা আমি প্রত্যাশা করবো যে পরবর্তী কোনো আপডেটে ফিক্স করে ফেলা হবে। তবে পার্সোনালি আমার বিশ্বাস, এই ফোনটাতে যদি লাইটার ভার্সনের অ্যাপগুলো ব্যবহার করা হয়, তাহলে ডেফিনেটলি আরও বেটার পারফরমেন্স আপনি পাবেন। এবং যতদূর সম্ভব এটার যে ফোন মেমোরি আছে, ফোন মেমোরিটাকে খালি রাখার চেষ্টা করবেন, অপ্রয়োজনীয় অ্যাপগুলো ইনস্টল করবেন না, তাহলে ডেফিনেটলি এর পারফরমেন্স আরও অনেক গুণ বেড়ে যাবে। এবং একই সঙ্গে আরেকটা ব্যাপার আমি এখানে বলতে চাই যে এখানে G25 এর পরিবর্তে যদি G35 ব্যবহার করা হতো অ্যাটলিস্ট, এবং র্যাম যদি 2GBর পরিবর্তে 3GB দেওয়া হতো, তাহলে ডেফিনেটলি এটা আরও বেটার পারফর্ম করতো। আমরা এটা দিয়ে গেমিংয়ের চেষ্টা করেছি, এবং টু বি অনেস্ট এর কাছ থেকে খুব ভালো গেমিং পারফরমেন্স আমরা পাই নাই, এবং সেটা আশাও করি নাই।
সেটাও সত্যি। তবে আপনি যদি লাইটার গেমগুলোতে খেলেন, যেমন ফ্রি ফায়ার বা পাবজি লাইট ভার্সন এবং অন্যান্য কিছু রেগুলার গেম, এই সমস্ত গেম খুব একটা হতাশ আপনাকে করবে না। তবে ভালো ব্যাপার হলো অতিরিক্ত হিটিং ইস্যু এই ফোনটাতে নেই। সো ওভারঅল যারা গেমার রয়েছেন, আপনাদের এই ফোনটা সাজেস্ট করা যাচ্ছে না। আপনাদের বাজেট আর একটু বাড়িয়ে আরেকটু বেটার পারফর্ম করা ফোন কিনতে হবে। বাট যারা লাইটার গেম খেলতে অভ্যস্ত, যেমন টেম্পল রান, লুডো বা ইত্যাদি ইত্যাদি এরকম গেম, ফ্রুট নিনজা বা তারপরে ওই যে ক্লাশ রয়্যাল, সাবিরের অনেক পছন্দ গেমটা, এই টাইপের গেম আপনারা যারা খেলেন তাদের মোটামুটি চাহিদা ভালোই পূরণ করতে পারবে ফোনটা। বাট এটা দিয়ে আপনি যদি হেভি গেমিংয়ের চেষ্টা করেন তাহলে ডেফিনেটলি আপনার প্রত্যাশা এটা পূরণ করতে পারবে না। অলরাইট, এইবার এইটার ক্যামেরা নিয়ে আমি কথা বলবো। এবং সামনে ব্যবহার করা হয়েছে, মানে সেলফি ক্যামেরা হিসেবে এতে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটা সেন্সর, এবং পেছনে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ক্যামেরা সেটআপ, এখানে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেন্সর। এবং এটার যে পিকচার কোয়ালিটি, টু বি অনেস্ট, আমি যেটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অনেক বেটার পেয়েছি। স্পেশালি সামনের ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর শার্পনেস রয়েছে, যদিও লো লাইটে গেলে ছবির পারফরমেন্স ড্রপ করে, এটা একটা কমন ব্যাপার হয়ে গিয়েছে। Xiaomi সহ আরো অনেক ব্র্যান্ডে আমরা দেখতে পেয়েছি একই ব্যাপার, প্রচুর লাইট চাই এর সেন্সর। তবে এর যে পেছনের ক্যামেরা, রিয়ার ক্যামেরার ছবিগুলো কিন্তু যথেষ্ট সুন্দর, এবং আমি খেয়াল করেছি যে মোটামুটি কম আলোর মধ্যেও সে স্ট্রাগল করে হলেও বেটার পারফর্ম করার চেষ্টা করে। ছবিগুলোতে ন্যাচারাল টোন লক্ষণীয়, এবং মাঝে মাঝে যদিও এক্সপোজারে একটু ঝামেলা খেয়াল করেছি আমি, তারপরও একটা কম দামি ফোনের কাছ থেকে যেটুকু আমি আশা করেছিলাম, টু বি অনেস্ট এর কাছ থেকে অনেক বেশি আমি পেয়েছি। ডাইনামিক রেঞ্জ অবশ্য অতটা ভালো নয়, এবং যেটা হওয়ারও কথা না, তবে কালারগুলো মোটামুটি পাঞ্চি করার চেষ্টা করে এবং ছবিগুলো দেখতে বেশ ভালোই লাগে। তবে ডেফিনেটলি আপনাকে স্ট্যাবল হাতে ছবি তুলতে হবে। সো ওভারঅল এটার যে ক্যামেরা পারফরমেন্স, এই ক্যামেরা পারফরমেন্সে আমি যথেষ্ট খুশি হয়েছি। যদিও সেলফি ক্যামেরার লো লাইট পারফরমেন্সটা একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, বাট স্টিল কম দাম, এই জন্য খুব বেশি কিছু আসলে বলতে পারছি না। অলরাইট, এইবার এটার ব্যাটারি নিয়ে কথা বলার পালা। ফোনটা যথেষ্ট স্লিম, বাট স্টিল এর ভেতরে 5000 mAh এর ব্যাটারি Xiaomi ইমপ্লিমেন্ট করেছে, এবং বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন 10 ওয়াটের একটা চার্জার, যে চার্জারটা দিয়ে একে আপনি ফুল চার্জ করতে পারবেন। প্রায় 4 ঘন্টার কাছাকাছি সময় লাগবে, কারণ 5000 mAh অনেক হিউজ, আর 10 ওয়াট তো আপনি এর চাইতে বেশি তো আশা করতে পারেন না এত কম দামে একটা ফোনের কাছ থেকে। তবে এর কাছ থেকে যে এসওটি আমরা পেয়েছি, এটা আনবিলিভেবল। আমাদের ফার্স্ট ইউজে আমরা স্ক্রিনশট দিতে মনে নাই, আসলে সরি দেখাইতে পারতেছি না আপনার স্ক্রিনশটটা, 14 ঘন্টা এসওটি পেয়েছি। যদিও এটা ধীরে ধীরে কমতে থাকবে আমি জানি, বা আমরা হয়তো নর্মাল কিছু ইউজেস করেছিলাম, গেমিং করলে বা একটু হেভি ইউজ করলে 14 ঘন্টা পাওয়া যাবে না, তবে 10 ঘন্টা এসওটি খুব ভালোভাবে আপনি পাবেন, এবং প্রায় বছর খানিক পর্যন্ত এই এসওটিটা আপনি পেতে পারেন। সো এর ব্যাটারি পারফরমেন্স জোস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, তাহলে কি এই ফোনের কোনো খারাপ দিক নাই? অবশ্যই আছে, কিন্তু যেহেতু ফোনের দাম মাত্র 8800 টাকা, আসলে অনেক কিছু বলতে গিয়েও বলতে পারছি না। বাট স্টিল কয়েকটা পয়েন্ট আমি একটু উল্লেখ করতে চাই। প্রথমত, এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই, এটা ডেফিনেটলি একটা ল্যাকিং। যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া যেত তাহলে একেবারে 16 কলাপূর্ণ হতো এই ফোনের। আর এটা র্যাম 2GB, আসলে 2021 সালে এসে 2GB র্যাম অনেক কমই মনে হয়। স্টিল আমরা দেখেছি যে আরও কিছু ব্র্যান্ড এই একই দামে বেটার র্যাম অফার করছে। সো Xiaomi-কে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। পাশাপাশি এটার যে দুর্বল প্রসেসর, এটা তো আসলে কি বলবো, যে এই দামের মধ্যে খুব একটা, ওই যে বললাম না, আমি বেশি কিছু বলতে পারছি না কারণ ফোনটার দাম কম, বাট স্টিল যদি G35 সিরিজের কোনো প্রসেসর এতে ইমপ্লিমেন্ট করা হতো তাহলে আমি অনেক খুশি হতাম। এবং আর একটা পয়েন্ট যেটা হচ্ছে যে ল্যাগি পারফরমেন্স আমি খেয়াল করেছি, এটা যদি আরেকটু কাস্টমাইজ করা হয় সফটওয়্যারকে, ডেফিনেটলি এটার পারফরমেন্স আরও অনেক বুস্ট করা সম্ভব। এর যে পোটেনশিয়াল এই কনফিগারেশনের, ডেফিনেটলি সফটওয়্যারে কোনো একটা ঝামেলা আছে, এটা একটু ঠিক করা দরকার Xiaomi। আদার দ্যান দ্যাট, এই ফোনটা ডেফিনেটলি খুব ভালো একটা চয়েস হতে পারে, বিশেষ করে আপনাদের বাজেট যাদের 8 থেকে 9000 টাকার আশেপাশে, তারা এই ফোনটা চোখ বন্ধ করে কিনতে পারেন, কারণ এটা Xiaomi-র ফোন। এর কাছ থেকে খুব ভালো সাপোর্ট পাবেন, সফটওয়্যার এক্সপিরিয়েন্সও চমৎকার, নিট অ্যান্ড ক্লিন একটা ফিলিং এর কাছ থেকে আপনি পাবেন। সো বাংলাদেশের মার্কেটে Xiaomi যে প্রাইসিং নিয়ে যাত্রা শুরু করেছে, ডেফিনেটলি এটা খুবই অ্যাগ্রেসিভ লেগেছে আমাদের কাছে, এবং আমরা অনেক বেশি আশাবাদী যে যেহেতু বাংলাদেশে এখন Xiaomi-র প্ল্যান্ট রয়েছে, সামনে মিড রেঞ্জের ফোনগুলোতে আমরা অনেক ভালো প্রাইসিং আশা করবো, এবং মার্কেটে দারুণ একটা প্রতিযোগিতা শুরু হবে, আর আমরা অনেক কম দামে দারুণ ফোন পেয়ে যাবো। সো প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগলো Redmi 9-এ অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আমাদের ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিতে পারেন, যাতে ভবিষ্যতে আর কোনো ভিডিও আপনাদের মিস না হয়। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।